নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসউদ জানিয়েছেন, নির্বাচন কমিশন এই মুহূর্তে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে। আজ বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। ইসি মাসউদ বলেন, আমাদের মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা, সেদিকে এগিয়ে যাচ্ছে কমিশন। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বোমা হামলার হুমকি পাওয়া ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিতে তল্লাশি চালিয়ে বোমা ও বোমা সদৃশ্য কিছু পাওয়া যায়নি। আজ বেলা 12টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, পুরো বিমান ও যাত্রীদের সব ব্যাগেজ চেক করেও বোমা বা বোমা সদৃশ্য কোনো বস্তু কিংবা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। এর আগে বুধবার সকালে বাংলাদেশ বিমানের BG 356 নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সকালে সামাজিক মাধ্যম এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান। সার্জিস জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। রাজনীতির সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ওষুধের বাইরে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে আর কিভাবে একই ছাদের নিচে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য সবচেয়ে ভালো চিকিৎসা দেয়া যায় সেটি করার উদ্যোগ গ্রহণ করবে মেডিকেল বোর্ড। লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সামনে গণমাধ্যম কর্মীদের সাথে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় যুক্তরাজ্যে বিএনপির নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলার জন্য অভিযুক্ত চরম ডানপন্থী ইসরায়েলিদের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একদিন পর এই অভিযান চালানো হলো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক হেলিকপ্টারের সহায়তায় চালানো মঙ্গলবারের এই অভিযানকে বড় ধরনের এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তথ্য প্রযুক্তি সংবাদ। টেলিকম খাতের লাইসেন্স সংস্কারের কাজ শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRC। এজন্য গঠন করা হয়েছে নেটওয়ার্ক ও লাইসেন্সিং রোডম্যাপ পুনর্বিন্যাস কমিটি। ইতোমধ্যে BTRCর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদের নেতৃত্বে একাধিক বৈঠক করেছে সংস্কার কমিটি। দেশের টেলিকম খাতকে সুস্থ প্রতিযোগিতা ও সহযোগিতা বান্ধব করতে গ্রাহক, ব্যবসা, সরকার এই ত্রিভুজ অংশীজনদের নিয়ে এই সংস্কার কাজ করা হচ্ছে। সংস্কার হলে তা গ্রাহকদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানান BTRCর চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদুল বারী। খেলার সংবাদ। সৌদি প্রো লিগে আল নাসেরের জার্সিতে জোড়া গোল করে জিতিয়ে হয়েছেন ম্যাচ সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। একই সঙ্গে পর্তুগিজের এই মহাতারকায় স্পর্শ করলেন দারুণ এক মাইল ফলকও। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে আল খালিজকে 3-1 ব্যবধানে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। আল নাসেরকে জেতানোর পথে অপর গোলটি করেছেন সুলতান আল ঘানাম। এ ম্যাচে আল নাসেরের হয়ে রোনালদোকে 100 গোলের মাইল ফলক স্পর্শ করিয়ে দেয়। এদিন 10 জনের আল লিজকে 3-1 গোলে হারায় আল নাসের। গোল শূন্য প্রথমার্ধের পর 65তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। সতীর্থের ব্যাকহিল পাসে নিচু শটে গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। সংস্কৃতি বিনোদন। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। গতকাল ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে জনপ্রিয় গায়কের বাবার বয়স হয়েছিল 101 বছর। আজ বেলা 11টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মনির খান গত কয়েক দশক ধরে সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। সঙ্গীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।